আমরা কেউ না ছোট বাচ্চা নই আদ্রিতা, যে কিছু একটা হবে আর আমি এসে তোমার কাছে নালিশ করব। কি করতে তোমাকে বললে? তুমি আবার জিনিয়াকে গিয়ে বকতে কেন আমাকে অপমান করেছে বলে? তারপর সেটা বাড়ির বড়রা যখন জানতে পারতো তখন আমাকে আবার বকতো। এসব ছেলে মানুষের আবার ছাড়ো আদ্রিতা। আমি আর আমার বাবা এখানে এসেছি পুজো বিয়ে উপলক্ষে তোমাদের কাজে সাহায্য করে দিতে। কাজে সেই কাজটা যাতে ঠিকঠাক হয় সেটাই আমার লক্ষ্য হওয়া উচিত। আমার মনে হয় তোমারও তাই লক্ষ্য হওয়া উচিত। এসব ছোটখাটো ব্যাপারে তুমি মন দিও না। যেটা নিয়ে তোমরা সবাই ব্যস্ত, সেই বিয়ে নিয়ে যে আমি শিওর হতে পারছি না। এটা আমি কাকে বোঝাবো শুভ? দিস ইজ নট ডান। জিনিয়া শুভদের সঙ্গে যেটা করেছে আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। ইট ওয়াজ জাস্ট আনএক্সেপ্টেবল রে। আর ওর ওয়াইফটাও কেমন একটা, আমাদের সাথে আদৌ জেল হবে কিনা আমার ডাউট আছে, তাই না রমেন? শোন না, তোদের কাছ থেকে সিরিয়াসলি একটা ওপিনিয়ন চাই। আচ্ছা, টেল মি ফ্র্যাঙ্কলি, জিনিয়ার ব্যাপারে তোদের কি ওপিনিয়ন? আরে ওপিনিয়নের কি আছে? অলস ওয়েল, অলস ওয়েল। বড় ভাই লিভ ইট। দেখ, জিনিয়ার পার্টিতে তোকে যেতেই হবে। যা কি রেডি হয়। শোন না, জিনিয়ার সাথে একা পার্টিতে যেতে আমি কমফোর্টেবল নয়। তোরা প্লিজ চল না আমার সঙ্গে। আমাদের তো ইনভাইট করেনি বল। আর তাছাড়া বর্দা ভাই, আমার তো ডান্স প্র্যাকটিস আছে, আর তুই তো জানিস একদিন ডান্স প্র্যাকটিস না করলে মম কিরকম রাগারাগি করে। আমি যেতে পারি, আই লাভ পার্টিস। দেন চল। তো সেই স্পেশাল মালিশের তেলটা না? আমি যতদিন আছি রোজ তোমার পায়ে এভাবে তেল মালিশ করে দেবো। তারপর কে করবে? শুভ, আজকে পার্টিতে যা হলো ও নিয়ে কিন্তু তুই মন খারাপ করে থাকিস না। ধুর, ওসব আমি কখন ভুলে গেছি। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।